যা ভেবেছিলাম তাই হলো। সকালে ঘুম থেকে উঠেই দেখি মা পাশে নেই। ৫টা ২৫-এর মতো বাজে। দেখছি মা উঠোন ঝাড় দিচ্ছে। মা বলছে, "রোজ তো তুই করিস, আজকে না হয় আমি করে দেই।" অথচ দেখো একটা দিনের জন্য এসছে, কিসের কি মেয়ের বাড়ি এসে একটু রেস্ট করবে তা নয়, কাজে লেগে পড়েছে। উঠোন ঝাড় দিতে দিতেই মা বাইরে গিয়ে বলছে, "এত বাড়ির সামনে জঙ্গল কেন? বাড়ির সামনে অন্ধকারে রাস্তায় বেরোবি, হঠাৎ করে পোকামাকড় বেরোতেই পারে।" তাই মার মন মানল না, মা জঙ্গলটা কেটে পরিষ্কার করে দিল। এই যে দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার করে দিয়েছে। এদিকে আমি বাসি বাসনগুলো সব মেজে টেজে নিচ্ছিলাম, ওইদিকে কিন্তু মা এখনও জঙ্গলগুলো পরিষ্কার করে দিচ্ছে। বাড়ির সামনে যা ঘাস টাস হয়েছিল সব উঠিয়ে দিল, যাতে মেয়ের কোনো অসুবিধে না হয়। আর মা জানে আমি কেমন পোকামাকড় ভয় পাই। আমার মাও কিন্তু খুব ভয় পায়, তারপরেও মা মেয়ের কথা চিন্তা করে এগুলো করলো। মায়ের কিন্তু কোনো বিকল্প হয় না, এটা আমরাও জানি, সকলেই জানে। মা তো মাই হয়। মা কখনো মেয়ের কষ্ট দেখে থাকতে পারে না। আর এই যে আমি সকাল সকাল, মা যেহেতু পুরোপুরি নিরামিষ খায়, তাই মাকে এখন কি খাওয়াবো এই চিন্তায় পড়ছি সকালবেলা। মা বলছে আমি কিচ্ছু খাবো না, শুধু সিদ্ধ ভাত হলেই হবে। কিন্তু সেদ্ধ ভাত কি করে খাওয়াই বলো তো? আগের দিন দই চিড়া খেয়েছে রাত্রেবেলা, বলছে কিচ্ছু খাবো না, পেট ভরা আছে। মা বলছে সেদ্ধ ভাত করে দে, ওটাই খেয়ে নেবো, কিচ্ছু করতে হবে না। এদিকে দেখো সকাল সকাল মেশিনটা নিয়ে বসেছে। মাকে বলেছিলাম মা মেশিনটা ভালো করে চলছে না, তাই মা মেশিনটা নিয়ে সকাল সকাল বসে পড়েছে। আর তার জামাইকেও বললো একটু দেখে নাও, তাহলে নেক্সট টাইম খারাপ হলে তুমিও পারবে। আর ওই যে দেখো আমি এদিকে চা বসিয়েছি, ভাবছিলাম ঘুগনি বানাবো, কিন্তু বর বলছে না এখন বানিও না, এখন খেতেও ইচ্ছে করছে না। এদিকে সকাল সকাল সবাইকে চাটা দিয়ে দিলাম, আমিও খেলাম। আর মা এদিকে বলছে সব কাজকর্ম কমপ্লিট, এখন তাহলে একটা কাজ কর, রান্নাবান্নাটা করে ফেল। রান্নাবান্না তোরা কি খাবি না খাবি, কারণ আমরা তো আমিষ খাবো আজকে, আজকে আমাদের নিরামিষ না। তাই মাকে সেদ্ধ ভাত করে দিয়েছি, আর আমরা ভাবলাম একটু পনির আর ঢেঁকি শাক ছিল সেটাই ভাজবো। পাশের বাড়ি কাকি ঢেঁকি শাক দিয়েছে, সেই ঢেঁকি শাক আর তার সাথে আলু ভাজা মা কেটে দিল, বলল দাঁড়া আমি ভেজে দিচ্ছি, ভালো লাগবে খেতে। তো মা কিন্তু ওটা ভেজে দিয়েছিল, আর এদিকে আমি পনিরটাও করছিলাম। আমার যেহেতু নিরামিষ বাসনপত্র নেই, তাই মা বলছে কিচ্ছু করতে হবে না, তুই শুধু আলু সেদ্ধ ভাত করে দে। তারপর সকাল সকাল মা একটু আবার দই চিড়া খেয়েছিল, মার নাকি বেশ ভালো লাগে। এদিকে মা কথা বলতে বলতেই কেঁদেই ফেলেছিল, কারণ সামনেই মেয়ের বিয়ে। মা বলছে ছোট মেয়ে চলে গেলে একদম বাড়ি ফাঁকা হয়ে যাবে, আমি যে কি করে থাকবো। তাই মাকে বললাম এখানে আসবে, একবার মেজো মেয়ের বাড়ি যাবে, একবার ছোট মেয়ের বাড়ি যাবে, এইভাবেই নয় সময় কেটে যাবে। এদিকে বিকেলবেলা আরও কিছু কাজ করে দিয়েছে জানো, গাছগুলো ফুল গাছগুলো সব বেঁধে দিয়েছে, যাতে কোনো পোকামাকড়ের অত্যাচার না থাকে বা আমার কোনো ক্ষতি না হয়। তারপরে মা সন্ধ্যাবেলা রেডি হয়ে নিয়েছে, আমিও সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি, এই যে দুজনেই বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। মাকে দিতে এসেছিলাম, মা বলছে চল তো একটু মার্কেটে যাই, কিছু কেনাকাটি ছিল। তাই মায়ের সাথে গেছিলাম, আর আমারও কিছু কেনাকাটি ছিল সেজন্য। মা একটা দিন থাকলো, তাও কত কাজ আমার এগিয়ে দিয়েই চলে গেল, যাতে মেয়ের কোনো রকম অসুবিধে না হয়। মায়ের মতো সবাই হতে পারলেও মা কখনোই হতে পারবে না, কারণ মা তো মাই হয়, তাই না? এদিকে আমরা বাড়িতে এসেছিলাম, মেজো বোনরাও এসেছিল, আজকে ওরা চলে যাচ্ছে টাটা দিয়ে, আর আমরাও কিন্তু বেরিয়ে পড়েছিলাম, কারণ পরদিন আরেক জায়গায় যাওয়ার